করছো? তুমি নয়া করবে যাচ্ছ নয়া করবে নয়া করার জন্য অথই এই অথই কি কর মা বাবা রান্না বসাইছো? হ্যাঁ বাবা। তুমি রান্না বসাইছো, তোমার বৌমা কই? আর রান্না না করলে কি খাবি? একটু পরে তো ইফতারের টাইম হয়ে যাবে। তুমি রান্না করতেছো, তোমার বৌমা কই? তোর বউ হচ্ছে ঘরে টিভি দেখতিছে। এই রোজার মধ্যে রোজা থাকি তুমি রান্না করতেছো, ঘরে বয়ে বয়ে টিভি দেখতেছো, তুমি কবে না রান্না করতে? তোর বউ কি আমার কথা শোনে? আর আমি বললে কি তোর বউ সব কাজ করবে? তোর বউকে তুই বল যায়। তোর বউ তো এই বাসায় কাজ করার জন্য আসে নাই। তোর বউ আছে জমিদারি করার জন্য। আর এই বাড়ির সব কাজ করবো আমি। আমাকে তো তোরা চাকরানি মনে করিস। মাসুপ করো তো, কে চাকরি আর কে রাজধানী সেটা একটু পরে তুমি টের পাবা। শোনো, কাজ কাজ বন্ধ করো। আর আমি করছি কাজ বন্ধ করো। আজকে একটা ভিত না করা পর্যন্ত থাপ দিছি না। আজকের পর থেকে একবারও তুমি চুলের পর আসবে না। কিভাবে আমি খাই আর কিভাবে থাকে আমি সেটা দেখবো। ওঠো আর ওঠো না কে, যাও তুমি তোমার ঘরে যাও। আবার এখানে নিয়ে যান কে, তুমি যাও যাও, তুমি তোমার ঘরে যাও, আমি দেখতেছি বিষয়টা। ও মা, দরজা লাগাই দিয়ে শুয়ে রয়েছে। অথই অথই, বাড়া খেলে আজকে আজকে তোকে যদি একটা শিক্ষা দিতে না পারি, আমার মা রোদে পুরি কাজ করবার, তুই শুয়ে শুয়ে টিভি দেখাম না আছিস রে, হারিস না কে? আরে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? ঘরের মধ্যে কি করিস তুই? আরে শুয়েছিলাম, টিভি দেখতেছি। ও ঘরে শুয়ে শুয়ে টিভি দেখিস? রোদের মধ্যে পুরি পুরি আমার মা রান্না করে, আমি মাঠে পুরি কাজ করব, বাপ এক জমিতে কাজ করবে, আর তুই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখবো? তুই কি জমিদারের বেটি? আরে বাবা রোজা আছে তো, এই তাই একটু শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। রোজা কি তুই একলাই আছিস? আমি রোজা নাই, আমার বাপ রোজা নাই, আমার মা ওটা রোজা নাই। তুই জানিস আমার মা অসুস্থ হচ্ছে, আমার মা দিয়ে 3 বেলায় রান্না করাস, শেষ রাতে উঠে আমার মা রান্না করা তুই শুনে থাকিস, খালি উঠি জমিদারের বেটির মধ্যে হাত কোনা ধুয়ে ভাত খাইস, ফজর নামাজটাও পড়িস না। কি জন্য অত্যাচার করতেছিস বাড়ি? হ্যাঁ, তোর টিভি দেখা বন্ধ হওয়া নয়? আরে কি বলছিস তুমি? তো কি করব আমি, সবই তো করি। সারাদিনে টিভি দেখিস, তোর টিভি দেখা বন্ধ হবে কিনা সেটা কর। হ্যাঁ, তোর টিভি দেখা বন্ধ হওয়া নয়? না, আমার টিভি দেখা বন্ধ হবে না। আমি টিভি দেখবো, টিভি দেখতে আমার ভালো লাগে, আমি টিভি দেখবো। স্টার জলসা আছে, জি বাংলা আছে, আর কত সিরিয়াল আছে, সেগুলো আমাকে দেখতে হয়, বুঝো নাই? তা রান্না বান্না করবে কেটা? আমি কেন করব? কে করবে রান্না বান্না তাহলে? মা আছে না, মা করবে। ও, আমার মা রান্না বান্না করবে, আমরা বাপ বেটা মাঠত কাজ করবো, তুই শুয়ে শুয়ে টিভি দেখবো। হ্যাঁ, আমি টিভি দেখবো। শোনো, তুমি আমার সব বিষয় নিয়ে কথা বলবা, কিন্তু তুমি আমার টিভি নিয়ে কথা বলবে না। আমি টিভি দেখবো দেখবো দেখবো। ঠিক তো? হ্যাঁ ঠিক। এই কথাই থাকবো তুই? হ্যাঁ এই কথাই। টিভি দেখা বন্ধ হবে না? না, বন্ধ হবে না। বন্ধ হবে না তো টিভি না দেখা? না না। তোর টিভির পুষ্টি। কি করছো তুমি? কি করছো তুমি? আরে টিভি নিয়ে কি করতেছো? টিভি থাও আমার। আমার টিভি থাও। কোথায় সব? আরে তুমি আমার টিভি থাও। আমি কোথায় সব? তুমি আমার টিভি রাখো। কি করছো? ও তুই কি আসছিস? তুই কই যাচ্ছিস? আরে টিভি নিয়ে কই যাচ্ছ তুমি? সেটা বলবা তো। টিভি নিয়ে কই যাচ্ছি? টিভি নিয়ে কই যাচ্ছ? টিভি নিয়ে কই যাচ্ছি দেখবো? হ্যাঁ। দেখবো টিভি নিয়ে কই যাচ্ছি? তুই নয়া করবে যাচ্ছি। নয়া করবে। নয়া করার জন্য যাচ্ছি। দেখ টিভি এখন দেখ। দেখ টিভি দেখ না দেখ। তুমি আমার টিভিটা ভাঙলা কেন? আল্লাহ, এখন আমি কিভাবে স্টার জলসা দেখবো? কি করলে তুমি এটা? তুমি আমার টিভি ভাঙলা কেন? ভাঙ্গা কম হচ্ছে নাকি রে? আরে কি করছো? ভাঙ্গা কম হচ্ছে। ভাঙ্গা কম হচ্ছে। দেখ স্টার জলসা। জি বাংলা দেখ, স্টার জলসা দেখ দেখ। এই টিভি ছাড়া আমি কিচ্ছু বুঝি না। এই টিভি ছাড়া এখন আমি কেমনে থাকবো? আমি আর তোমার সাথে থাকবো না, কিন্তু আমার বাবা আমাকে কত কষ্ট করে এই টিভিটা দিছে, আর তুমি এটা কি করলা? আমার টিভি এনে দাও, আমার টিভি এনে দাও। আম্মা, আপনার ছেলেকে আপনি কিছু বলেন, আমার টিভি যেখান থেকে আনে সেখান থেকে এনে দিতে বলেন। কোন টিভি চলবে না আমার বাড়িতে, আর টিভি ছাড়া থাকবি তুই? না, আমি টিভি ছাড়া থাকবো না। তুমি আমার টিভিটা যদি ভাঙলা না কেন? ছাড়িস তো যা, বাপের বাড়ি চলে যা। কি বললে তুমি? হ্যাঁ, টিভি দেখা সারা যে বউ হবে সেটাকে আমি বিয়ে করি। যা, স্টার জলসা দেখা বউ আমার ঘরে থাকতে পারবে না, জি বাংলা দেখা বউ আমার ঘরে থাকবে না। কি করলা তুমি এটা? আমার টিভিটা ভাঙলা কেন? তুমি বেশি বেশি করলা। তুমি তুমি আমার টিভি এনে দাও, টিভি এনে দাও তুমি আমার। কথা কবু, কি করছো? কথা কবু ফির মারি দেন, কথা কবু ফির মারি দেন। এখন আমি কেমনে থাকবো টিভি ছাড়া? তুমি আমার টিভি এনে দাও। আর যদি আনি দেয়? তুমি যদি টিভি না এনে দাও, আমি এখন বাপের বাড়িতে কল দিব। তুই যদি আর একবার বেশি সাউন্ড করিস না, এই টিভি ঝাঙ্কে ভাঙ্গি ঘুরে ঘুরে করছম, তোর কোকসা একবার ঘুরে ঘুরে গাড়ি ফেলাম। ঠিক আছে, এই কথা বললি না তুই? শয়তানের বাচ্চার দ্বারা আমি এখন আমার বাপের বাড়িতে কল দিচ্ছি। টিভি দিবি না, তোর বাপ দিবে দাঁড়া। বাবা, রাগের মাথায় তোর এই টিভি ভাঙাটা উচিত হয়নি তো বাবা। চুপ থাকো তোমা। এই তোমার মতো কিছু কিছু শাশুড়ির জন্য বউরা নষ্ট হয়। আল্লাহ দেন বৌমার ঘরে শুধু থাকো, নিজেরা কাজ করেন, আর ওর ঘরে শরীরে জমে তেল। প্রথম থেকে যদি শাসনটা করতে, প্রথম থেকে যদি রান্না বান্না কাজ করাতে, তাহলে এটা হতো না। আমি তো রান্না করতেইছিলাম বাবা। মা তুমি চুপ থাকো তো, কথা বলে না। এখন আগুনের মধ্যে আগুন জ্বালাচ্ছে।
আসতেছে তোর জম আসতেছে। আমি আমার বাপ ভাই সবাইকে কল দিছি, তুই আমার টিভি ভাঙছিস না? টিভির জন্য তো কি শিক্ষা দেয় দেখিস। এ বেশি তেরং তেরং করিস না, দেখিস। টিভির মতো তোকে কিন্তু ভাঁজ করে ফেলাম এখন। শয়তানের বাচ্চা, টিভি আনবি তারপর তো সে সংসার করবো, তার আগে সংসার তোর করবো না। সংসার করার দরকার নাই, তোর বাপ ভাই আসুক, আমি দেখবো। আসুক আসুক, মজা বুঝবি এবার তুই সরকারি- এবার। আমার বাপ ভাই আসবে, বাপ ভাই আসলে তোর মজা বুঝাবে। আসুক তোর বাপ ভাই, আমিও আছি। কি রে অথই? আরে কি হইছে? কান্না করিস কে? আরে কথা বল। এই আমার শখের টিভিটা ভাঙছে ভাইয়া। এই টিভি ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না, এই টিভি ছাড়া আমি ভাত খাই না। আরে এই আমার টিভিটাই ভাঙি ফেলছে। কি রে রিপন? ও কি বলতেছে? আর এসব কি? টেলিভিশনের এই অবস্থা কে? ভাঙ্গা ফেলাইছি। মানে তুমি ভাঙিয়ে ফেলাইছো? হ্যাঁ আমি ভাঙছি। তুমি জানো এই টিভিটা কত বছর আগের? এই টিভিটার বয়স কত তুমি জানো? ওর বয়স যখন 6 বছর, তখন আমার বাবা এই টিভিটা ওরে কিনে দিছিল। আর সেই বয়স থেকে এই টিভিটা এই পর্যন্ত সে দেখতেছে। তোমার সাথে বিয়ে হয়েছে আজকে 1.5 বছর। এই 1.5 বছর আগে সে তোমার বাড়িতে এই টিভিটা সাথে করে নিয়ে আসছে। আর তুমি কি করলা? এই টিভিটা ভাঙিয়ে দিছো। ইচ্ছে করে ভাঙছে ভাইয়া। তুই চুপ থাক, ভাই আমি দেখতেছি। আমাকে কি দুটো কথা বলার সুযোগ দিবেন? আরে ভাই তুমি কি কথা বলবা? আমি তো দেখতে পাচ্ছি যে তুমি টিভিটা আরে ভাই ভাঙিয়ে। আমি তো আপনার বোনকে বিয়ে করছি, টিভিকে তো বিয়ে করি নাই। আমি টিভি বিয়ে করছি, আমাকে আগে বুঝান। আপনার বোন সারা দিন বিছানার মধ্যে শুয়ে শুয়ে পড়ে ঘুমায় আর টিভি দেখে। আর আমার একটা অসুস্থ মা, উঠতে পারে না, নড়তে পারে না, মাজায় কোমরে ব্যথা, 3 বেলায় রান্না করে। এই যে একটা রমজান মাস, আল্লাহর রস্তে সিয়ারির সময় একটা দিন উঠে আপনার বোন রান্না করে না। এই যে ইফতারের সময় একটু যে রান্না বান্না করবে, হাতে টাতে আগি দিবে, সেটা করে না। আজান দেওয়ার আগ মুহূর্তে উঠে পায়ের কাছে নিয়ে যায়, আমার মা ইফতার দেয়, ওখানে পানি খায়া ইফতারটা করে নামাজ কালামে তো বালাই নাই, আবার টিভি দেখা শুরু করে। স্টার জলসা, স্টার গোল, যত প্রকার গোলমোল আছে। এদিকে যে আজান দেয়, এদিকে স্টার জলসার মধ্যে উলু উলু দেয়। হিন্দুর ঘরে উলু উলু চলে, আজানও চলে। এটা কি হিন্দু বাড়ি? এটা কি হিন্দু বাড়ি? তুমি তো জানোই আমি টিভি ছাড়া থাকতে পারি না, তারপর ও এমন করে বলে। আপনার বোনক বাড়িতে নিয়ে যান, সংসার আমাকে আর করার লাগবে না। এরকম টিভি কিনিয়ে টিভির সাথে বিয়ে দিয়ে রাখিয়েন। ও সংসার করার জন্য আসে নাই দুনিয়া, তো আসছে টিভি দেখার জন্য। তোর সংসার আমি এই করব দাঁড়া। না। তুই আমার টিভি ভাঙছিস না, টিভি দাঁড়া তুই। তারপর তো সংসার করব। ওর কথা তো আমি শুনলাম। ও কি সামনে আয়, সামনে আয়। ও যা বলছে এগুলো কি সত্যি? না সত্যি না? না না সত্যি না? এই যে টিভির মতো কিন্তু তোকে এখন দাঁড়াও দাঁড়াও, আমি টিভির মতো তো কিন্তু ভাঁজ করে ফেলেন। রিপন তুমি মাথা গরম করিও না, আমি আসছি তো। মিথ্যা কথা বলবো না। আমি আসছি তো, আমি দেখতেছি বিষয়টা। এই অত এদিকে আসো। কি তুমি কি টিভি দেখছিলা? মানে আমাদের বাসায় যেরকম করে তুমি শুয়ে শুয়ে টিভি দেখতা বা সবসময় টিভির সামনে থাকতা, তুমি এই বাড়িতে আসার পরও সেই একই অবস্থা করো তুমি? হ্যাঁ ভাইয়া। তাহলে তুমি কি বুঝো না যে তোমার বিয়ে হয়েছে? তুমি তো এখন বাপের বাড়িতে নাই, তুমি এখন স্বামীর বাড়িতে। তুমি যদি বাপের বাড়ির অবস্থান যদি স্বামীর বাড়িতে এসে করো, তাহলে তোমার অবস্থান কি হবে? তোমার হাজবেন্ড তোমাকে কি করবে বলো? ও তো খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে, ওর বাপ ভালো, মা ভালো, ওর পরিবার ভালো দেখে তো তোমাকে বিয়ে দিছে এই বাড়িতে। আর তুমি যদি তাদের কথা না শুনো, তোমার শাশুড়িকে দিয়ে রান্না বান্না করাও, তাহলে সে কি করবে? সে যে কাজ করছে তো উচিত কাজ করছে। আমি মনে করি সে উচিত কাজ করছে। আমার তো এটা অভ্যাস হয়ে গেছে, আমি তো টিভি ছাড়া থাকতে পারি না, এই জন্য তো। হ্যাঁ বোন, তুই ঠিক বলছস। তুই ছোটবেলা থেকে তোকে লালন পালন করে বাপ মা মানুষ করছে, তুই মানুষের মতো মানুষ হইতে পারিস নাই। ওই যে টিভি দেখছস, টিভি দেখে তুই নষ্ট হয়ে গেছস। তুই এখনো মনে করতেছস তুই এখনো ছোট্ট আসস, কিন্তু না বোন, তুই ছোট নাই, তুই বয়স হয়ে গেছে তোর। তোর এখন বিয়ে দেওয়া হয়েছে, কদিন পর তোর বাচ্চা হবে, তাহলে তোর বাচ্চা যেগুলো করবে তুই সেগুলো এখনো করতেছস। ভাই শোনেন তো, এত কথার দরকার নাই। আপনি আপনার বোনকে বাড়ি নিয়ে যান, যেদিন টিভির নেশা কাটবে সেদিন আপনি আপনার বোনের সংসারে পাঠায়েন। ভাই রিপন শোন, ভাই শোনো তুমি, আমি তোমার একটা কথা বলি ভাই। ও আসলে বুঝতে পারে নাই, আসলে ছোটবেলা থেকে ও এভাবেই ছিল, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাই। তুমি ওর প্রতি কোনো কষ্ট নিও না, আমি ওরে বুঝাই দিতেছি ভাই, ঠিক আমি আছে, ওরে বুঝাই দিতেছি। আপনি বুঝাই পাঠান, নাইলে নিয়ে যান। শুন বোন, একটু সুন্দরভাবে চল,
এটা তো স্বামীর বাড়ি, এটা তো তোর বাড়ি না বোন, তোর বাড়ি না। শোন, তুই তোর শাশুড়ির সাথে, এই যে তোর শাশুড়ি কত সুন্দর, শাশুড়ি হয় মায়ের মতো, উনি তো তোমার খারাপ চাইবে না। ভাইয়া আসলে আমার এটা অভ্যাসে পরিণত হয়েছিল, তো এই জন্য আমি বুঝতে পারি নাই, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এটাই সমস্যা, আমাদের বর্তমান সমাজটা নষ্ট হয়ে গেছে এই জন্যই। শোন বোন, মাথা গরম করিস না, তুই সুন্দরভাবে চল, সুন্দরভাবে থাক, দেখবি কত সুন্দর জীবনযাপন করতে পারবি। ঠিক আছে ভাইয়া, তুমি ঘরে আসো, তুমি রিপনকে বুঝাও আমার ভুল হয়েছে, আমি ওর কাছ থেকে মাফ চেয়ে নিব। আসো। ঠিক আছে বাবা আসো, আমার ছেলেটার মাথা ঠিক আছে, চলেন আন্টি, ভিতরে চলেন। আসো।